নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুরকমভাবে চিজ স্যান্ডউইচ বানানোর রেসিপি। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ব্রেড, একটা ক্যাপসিকাম, একটা গাজর আর দুটো চিজ। প্রথমে আমি গাজরটা খোসা ছাড়িয়ে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি গাজরটা গ্রেট করব। তার আগে আমি ক্যাপসিকামটা কেটে নেব। ক্যাপসিকামটা আমি একটু লম্বা লম্বাভাবে কুচিয়ে নেব। ভিতরের এই সাদা অংশটা ফেলে দেব, দিয়ে আমি একটু লম্বা লম্বা করে কুচিয়ে নিচ্ছি। আমি স্যান্ডউইচারে কীভাবে চিজ স্যান্ডউইচ বানাবেন সেটা শেয়ার করব, আর যাদের স্যান্ডউইচার নেই গ্যাসের চুলায় কীভাবে বানাবেন সেটাও শেয়ার করব। দেখুন, ক্যাপসিকামটা কেটে নিয়ে আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিয়েছি একটা স্যান্ডউইচার। এবার এই স্যান্ডউইচারের মধ্যে আমি ব্রেড দিয়ে দেব। দেখুন, এভাবে দিতে হবে। ঠিক একই রকমভাবে এদিকেও দিয়ে দিলাম। এবার এখানে এই চিজটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই ছোটো গ্রেটারের সাহায্যে চিজটা আমি এই ব্রেডের উপর এভাবে দিয়ে দেব। চিজটা আপনাদের পছন্দ মতন কম বা বেশি করে দিতে পারেন। এভাবে দিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা গাজর। গাজরের মধ্যে যদি বেশি রস থাকে তাহলে গাজরটা একটু চিপে রসটা বার করে নেবেন। এভাবে ছড়িয়ে দিয়ে তারপরে আমি দিয়ে দেব কুচানো ক্যাপসিকাম। আর বন্ধুরা, যারা স্যান্ডউইচার ইউজ করেন তারা নিশ্চয়ই জানেন এটাতে লাল সবুজ আলো জ্বলে, হয়ে গেলে এটা গ্রিন সিগন্যাল দেবে। এটাকে আমি রেডি করে তারপর গ্যাসের চুলায় কিভাবে বানাবেন সেটাও দেখাবো। ক্যাপসিকামটা এইভাবে চারিদিকে এইভাবে দিতে হবে। ক্যাপসিকাম আর গাজর দেওয়া হয়ে গেলে উপর থেকে আবারও আমি এইভাবে একটু চিজ দিয়ে দিচ্ছি গ্রেট করে। চিজটা এইভাবে গ্রেট করে দিলে চিজটা তাড়াতাড়ি গলে আসবে। এবার আমি উপরে এইভাবে আর এক পিস ব্রেড চাপা দিয়ে দেব। আমার মেয়ে সঙ্গে আছে, ও ওটাকে চাপা দিয়ে ঢেকে দিচ্ছে। এবার আমি আপনাদের দেখাচ্ছি গ্যাসের চুলায় কিভাবে করবেন। এখানে নিয়ে নিয়েছি ব্রেড। একই রকমভাবে আমি প্রথমে দিয়ে দেব গ্রেট করে নেওয়া চিজ। এইভাবে চিজটা আমি গ্রেট করে দিয়ে দেব। চিজটা চারিদিকে ছড়িয়ে দিয়ে দেব গ্রেট করা গাজর। গাজরটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে একই রকমভাবে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে আবারও উপর থেকে আমি এইভাবে চিজ গ্রেট করে দেব। এটা দেওয়া হয়ে গেলে একই রকমভাবে উপরে আমি আর এক পিস ব্রেড দিয়ে এটাকে চেপে দেব। এটাকে এইভাবে চেপে দিয়ে এবার আমি গ্যাসের চুলায় এটা বানাবো। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা প্যান, আর প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটু বাটার। এবার বাটার দিয়ে তারপর পাউরুটিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদমই স্লো করে দিয়ে এটাকে ঢেকে আমি 1.5 থেকে 2 মিনিট মতন অপেক্ষা করে আবার ফিরে এলাম। এটাকে ঢেকে দিতে হবে, তাহলে ভিতরের সবজিগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে আসবে আর চিজটাও গলে আসবে।
আবারও আমি একটু দিয়ে দেব বাটার, সামান্য একটু বাটার দিয়ে এবার এটাকে আমি উল্টে দেব। এভাবে উল্টে দিয়ে আবারও আমি 1.5 থেকে 2 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা একদমই স্লোতে রেখে এটাকে ঢেকে দিয়ে রেখে দেব। আবারও ঢেকে দিলাম। ফিরে এলাম প্রায় 2 মিনিট পর। এবার দেখে নেব। খুব সহজেই এটা হয়ে যায়। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এবার আমি উল্টে দেখে নিচ্ছি। দেখুন 2 পিঠে আমার খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে। এভাবে আপনারা গ্যাসের চুলাতেও খুব সহজেই চিজ স্যান্ডউইচ বানিয়ে নিতে পারবেন। এবার আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি। এটা থেকে খুব সুন্দর গন্ধও আসছে। দেখুন ভিতরে চিজটা গলে গেছে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এভাবে এটাকে গরম গরম আপনারা পরিবেশন করতে পারেন। এভাবে খুব সহজেই বাড়িতে গ্যাসের চুলাতেও আপনারা বানিয়ে নিতে পারবেন। এবার আমি স্যান্ডউইচারটা খুলে দেখে নিচ্ছি। বন্ধুরা, স্যান্ডউইচারের জন্য ইলেকট্রিক দরকার, কিন্তু ইলেকট্রিক সাপ্লাই যদি না থাকে সেক্ষেত্রে অনেক সময় অপেক্ষা করার পরেও এটা খুলে ফেলতে বাধ্য হলাম। এটা আর একটু ইলেকট্রিক সাপ্লাই পেলে এই যে হালকা হালকা বাদামি রং হয়েছে স্যান্ডউইচারের, এটা আরও সুন্দর রং হতো আর আরও একটু মচমচে হতো। যাই হোক, যতটা হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাকে এইভাবে উঠিয়ে নিচ্ছি আর এটা গরম গরমই পরিবেশন করতে হয়। দেখুন এটাও দেখি ঠিক একই রকমভাবে আমি বাকিটাও করে নেব। যখন ইলেকট্রিক আসবে একই রকমভাবে আমি রেডি করে রেখেছি। ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।